যেগুলো ওয়াসার, যারা মুনকার চিনবে না, যারা ন্যায় চিনবে না, যারা অন্যায় চিনবে না, এমন ছেলেগুলো দুনিয়াতে বেঁচে থাকবে, তাছাড়া ভালো মানুষ একটাও বেঁচে থাকবে না। আর তার প্রমাণ হলো এটাই যে আমানত একটা লোকের বাড়িতে আছে, আর ওই মেয়েটার সঙ্গে তুমি টেলিফোনে লাইন লাগিয়ে 2 দিন 4 দিন কথা বলার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে চ্যাটিং করে আর একদিন কি করলে, মেয়েটাকে ফুঁসে বাড়ি থেকে নিয়ে পালিয়ে গেলে, রায়গঞ্জ কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করে নিলে, আর নেওয়ার পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আরাম করে সুখের জিন্দগি কাটাচ্ছ। আমি কোর্ট ম্যারেজ করেছি, এটা আমার স্ত্রী, আর মেয়েটি বলছে এটা আমার স্বামী। কত সুখের জিন্দেগানি! আল্লাহর কসম, এই ছাঁট লোকটাকে বলা হচ্ছে তুমি যদি কাউরি আমানত তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে চলে আসো, এটার নাম হলো খেয়ানত। আর যেই আমানতকে তুমি নিজের সম্পদ বলে ব্যবহার করো, সেটা তোমার সম্পত্তি নয়, আজও ওই আমানতদারের সেটা সম্পত্তি আছে। শুধু মনে মনে বলছে আমার মালটা চুরি হয়ে গেছে, আমার মালটা চুরি হয়ে গেছে। আর তুমি এদিকে বলছো কি আমি সুখে সংসার করছি, কি করে? তো বিয়ে করে। আল্লাহর কসম এটা বিয়ে নয়, আল্লাহর কসম এটা বিয়ে নয়, এটা হলো ব্যভিচার, এটা হলো ব্যভিচার। যতদিন ধরে ওই মেয়েকে নিয়ে তুমি সংসার চালাবে, যতটি বাচ্চা হবে, তুমি কবরে চলে যাওয়া পর্যন্ত, ওই মেয়ে ছেলেটি কবরে চলে যাওয়া পর্যন্ত তোমরা জানি তোমরা বেশ্যা হয়ে থাকবে, তোমরা রান্ডা আর রান্ডি হয়ে থাকবে, এবং তোমাদের নসলের বাচ্চাগুলো সবই জারজ সন্তান বলে আল্লাহর শরিয়াতে লিপিবদ্ধ হয়ে থাকবে। হচ্ছে? হয় না? গোড়াতে কেন এই কথাটা আমার মগজে চলে এলো যে এমন কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ভাসছে, যেগুলো সম্পর্কে আল্লাহ পাক তার কোরআন মাজিদে 1450 বছর আগে বলেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি তার পাক জবানে বলে দিয়ে চলে গেছেন। কেমন সহি 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 মিলে যাচ্ছে, একটু নজর দেন। রাসূলুল্লাহ বলছেন লা ইউফনা হাজিল উম্মাত, এই উম্মতিরা অতদিন পর্যন্ত শেষ হবে না, অতদিন পর্যন্ত বরবাদ হবে না, যতদিন পর্যন্ত হাত্তা ইয়াকুমার রাজুল ইলাল মারাতে ফায়াফতারিশুহা ফিত তারিকে, যতদিন পর্যন্ত ওই দিনগুলোকে তোমরা চোখে না দেখবে রে, ততদিন পর্যন্ত তোমরা গায়রত হবে না। যতদিন পর্যন্ত এই তামাশা নিজের চোখে তোমরা না দেখবে রে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। কি দৃশ্য দেখবে? রাসূলুল্লাহ বলছেন দৃশ্যটা এই হবে যে এক সময় ছেলে এবং মেয়ে রাস্তা হাঁটবে, হাঁটার কালে কেমন করে হাঁটবে? সহি হাদিস বলছি, আমার ভাই জানেরা, আমার দাদা জানেরা, আমার খালারা, আমার দিদিরা, রাসূলুল্লাহ কি বলছেন? ইয়াতাসাফাদুনা কাতাসাফুদিল হামিরে, যেমন কোন জায়গায় একটা গাধা থাকে আর তার পাশে একটা গাধি থাকে, গাধার যখন মন খারাপ হয়, গাধার ভেতরটা যখন উত্তেজিত হয়, ওর গাটা গরম হয়, ওর মনটা যখন গরম হয়, তখন গাধির ঘাড় কামড়ায়, গাধির পেট কামড়ায়, গাধির পিছন দিকে কামড় লাগায়, তখন পাল্টা গাধিটাও নিজেকে বাঁচাবার জন্য ওকে আবার কামড় লাগায়। তো গাধা এবং গাধি যেমন রাস্তার কিনারায় একজন আর একজনকে কামড়ায়, একজন আর একজনকে ধাক্কা দেয়, একজন আর একজনের উপরে লটালটি করে, ধাক্কা ধাক্কি করে, এইভাবে চলে। ঠিক সেই যুগের ছেলে মেয়েরা কেমন করবে? রাস্তা দিয়ে যখন চলবে তখন ওই গাধার মতো আর গাধির মতো করে তারা একজন আর একজনের উপরে নুইয়ে নুইয়ে পড়বে, একজন আর একজনকে হাত ধরাধরি করে চলবে, একজন আর একজনের ঘাড়ে হাত রেখে দিয়ে চলবে, একজন আর একজনের কোমরে হাত দিয়ে দিয়ে চলবে। দেখে মনে হবে এইভাবে যদি ধরে না থাকা যায় তো হয়তো ছেলেটাই পালিয়ে যাবে, না হয় মেয়েটাই পালিয়ে যাবে।
এইরকম ভাবটা মনে হবে। আর বাপ বলে তাদের লজ্জা লাগবে না। সমাজের লোক বসে আছে চায়ের দোকানে, এটা বলে তাদের লজ্জা লাগবে না। গায়ে যে বোরকা চাপিয়ে আছো আর তোমার মতো মেয়ে এমন করে হাত ধরাধরি করে যে হাঁটছে, এই কথাটা বলে তার ভেতরে কোনো রকমের দ্বিধা সংকোচ তৈরি হবে না। ছেলেগুলো আর মেয়েগুলো এমন সংকোচহীন হয়ে যাবে যেমন গাধা আর গাধীরা কোনো পরোয়া করে না কাউরি, কোনো আইনের কোনো গানের। ঠিক সেই রকমই এই যুগের বা সেই যুগের ছেলেরা আর সেই যুগের মেয়েরা গাধার মতো যখন চলাচল শুরু করে দিবে, তখন জানতে হবে যে কিয়ামত কাছে এসেছে। তার চাইতে যেটা সাংঘাতিক কথা রাসূলুল্লাহ বললেন, সেটা কি? আমার বয়স হয়েছে, আমি কথাগুলোকে স্পষ্ট করে খুলতে পারছি না, আপনাকে ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়াফতারে শুনা আলা তারিকে, রাস্তার কিনারাতেই কিংবা রাস্তার উপরেই বসে যাবে, শুয়ে যাবে এবং তাদের লীলা আরম্ভ হয়ে যাবে। তারা লীলা করবে, আর লীলা করার টাইমে ওই দেশের যেটা ভালো মানুষ হবে, তো ভালো মানুষটা কেমন ভালো মানুষ হবে আন্দাজ করুন। ফায়াকুলুনা খায়রুন নাসি ফি যালিকাল ইয়াওম লাউ ওয়ারাইতা ইলা ওয়ারাইল জিদার। সেই যুগের বাচ্চা তো এমন লম্পট হলো, সেই যুগের জোয়ানটা তো এমনই লম্পট হলো, তাহলে সেই যুগের যেটা ভালো মানুষ সেটা কেমন হবে? তো রাসূলুল্লাহ বলছেন ওই গ্রামের যেটা ভালো মানুষ, সেই ভালো মানুষটা বলবে কাছে গিয়ে, এরে বাবা তোরা রোডের কিনারায় কেন এগুলো করছিস? তোরা ওই বাড়িখানের কানটার দিকে, দেওয়ালের আড়ের দিকে চলে যা, যে যা করার ইচ্ছা আছে তাই করগা, রাস্তাটাকে বাদ দিয়ে তোরা যা। কথাটা কেমন হলো? ই ভালো মানুষ? ওই যুগের এটা ভালো মানুষ? কত ভালো মানুষ হলো যে রাস্তা থেকে এগুলা করছিস রে বাবা, একটু বাইরের দিকে যা, ঘরের আড়ালে চলে যা, এই যে এই দেওয়ালের পিছন দিকে নিয়ে যা, আর যাওয়ার পরে তোমাদের যা ইচ্ছা আছে তাই করোগা, রোডের কিনারাই করিও না। অথচ এই ভালো মানুষটা, তাকে উচিত কি ছিল? সাথে সাথে ওর গলার এইখান জায়গাটাকে ধরে নেওয়ার পরে ওকে বলা, তোর নাম কি? এজাবুল। তোর বাপের নাম কি? মহবুল। বাড়ি কোথায়? শরিয়াবাদ। কি জন্য এখানে এসেছিলি? এখানে আমার খালার বাড়ি এসেছিলাম। এই যে লটর পটর শুরু হবে, তখন ওর উপরে পড়তে শুরু করে দাও। ওর পিঠে, ওর মাজায়, ওর বাহুতে, ওর দাড়িতে অগণন হাত দিয়ে, কিল দিয়ে আর ছোট ছোট কমচির বাড়ি দিয়ে পিঠে ওর সাইজকে 6 ইঞ্চি বড় করে দাও। মাতলামি করতেছে ওখানে। এটা ছিল সে বড় লোকের, আর এটা ছিল গ্রামের দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব। কিন্তু যুগটা যেমন হয়ে যাবে এই জানোয়ারগুলোর, তেমনি সেই যুগের বুড়া বুজুর্গগুলো যারাকে বলবো এরা ভালো মানুষ, তাদের ভালো মানুষটাও হয়ে যাবে এইরকম যে ডাঁট দেখাতে পারবে না, পাওয়ার ব্যবহার করতে পারবে না, দাঁত ঝাড়া দিয়ে এবং কথা ঝাড়া দিয়ে দুটা বলতে পারবে না। এটা কেন হচ্ছে? ওদের ভেতরে অতগুলো মায়া আর মোহাব্বত দিনের নামে থাকবে না। যা পাচ্ছিস তুই তাই করগা। আর কি হবে? কিছু কিছু মোড়ল তো খালি টুকুর টুকুর করে তাকাইছে। ফাঁস না তোরা, বিচারটা খালি বসতে দে সোমবারের দিন। অযথা 1.5 ঘন্টার বিচারকে 2:30টা রাত পর্যন্ত গড়াবো। আর যেখানে জানতে পারবো যে মেয়ের বাবার গায়ে মাংস আছে, ওকে ফাইন মেরে দেবো 1.5 লাখ টাকা। আর যদি জানি যে ছেলের বাবার গুদ্দা ভালো আছে, তাহলে ছেলেরকে মেরে দেব 2 লাখ টাকা ফাইন, জরিমানা। নগদে আসবে কমসে কম 1 লাখ টাকা। 1 লাখ টাকা মেয়েটাকে দিয়ে দেওয়া যাবে, আর বাদ বাকি 1 লাখ টাকাকে নিয়ে ছল চতুরি করতে করতে 15 দিন বাদ আমরা 8টা মোড়ল মিলে ভাগযোগ করে নিয়ে নিব, খেয়ে নিব। যদি বলতে আসে যে বাকি টাকাটি দিবে না মোড়ল, তোর বাপের কি চাকর আছি যে নিজের বাপের খেয়ে সারা রাত জায়গায় তোর লেগে মোড়লি করে বেড়াবো? তাকিয়ে আছে একগুলো মোড়ল, বিনা পয়সাতে আর বিনা দালালিতে মোড়লি করতে যাই না। এটাও একটা যুগের রোগ।
আর এই জন্য আল্লাহ পাকের রাসূল 1400 বছর আগেই বলে দিয়েছেন কি, ওয়াইলুল লিল উমানায়ে ওয়াইলুল লিল উরাফায়ে। এই যুগের মানুষগুলো সম্বন্ধে বলছেন, মোড়লগুলো বরবাদ হয়ে যাক, সর্দারগুলো ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, দিয়ে শেষের বেলায় নবীজি বলছেন এরা সব জাহান্নামের লোকরি, এরা জাহান্নামে চলে যাবে, এরা কিন্তু নাজাত পাবে না। কিসের জন্য পাবে না? কেবলমাত্র এই মোড়লি করতে গিয়ে ধান্দাবাজি করার কারণে এরা নিজের জাহান্নাম নিজেই কিনে নিয়ে যাবে। ভাইজান, বাস্তব চিত্র এটা। কবেকার চিত্র? মানুষের ইমান আস্তে আস্তে কেড়ে নেওয়া হবে, শূন্য হয়ে যাবে দেশটা ইমান থেকে, তারপর আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। তার সম্পূর্ণ যদি দেখতে না পাওয়া যায় তো গায়ের নাম বলবো না গো, এই যে এই মোবাইলগুলো আছে এরা রেহাই দিবে না। ভালুকা রোড স্টেশনের দক্ষিণ দিকে একটা পুরাতন গ্রাম আছে, আর বিশাল বড় গ্রাম, আর দোতলা মসজিদ। দোতলা মসজিদের মাইক্রোফোনটা, এই জিনিসটা হঠাৎ রাতের বেলায় চুরি হয়ে গেল। হযরতে ইমাম সাহেব আজান দেওয়ার জন্য সুইচ দিচ্ছেন, তো মাইক্রোফোন খুঁজে পায় না, আজান হলো না সেদিন। কেন আজান হলো না? সকালে এসে জনগণের যা তাপ, মুলি সাহেব তুমি নিন পাচ্ছিলে নাকি, আজান কেন দাওনি? তো আজকাল 4000 টাকা বেতন দিবেন, আর যে আপনার ধর্মের ঠিকাদার, যে আপনার নমাজ পড়িয়ে দেওয়ার ঠিকাদার, তার উপরে আপনি চোখ রাখানি দিবেন। বাহির বারান্দার সবখানে তুমি জড়ো করতে পারো নি মুলি সাহেব, বসে বসে খাইছো আর খালি নিন করছো। দিয়ে দিল একজনে এক গুল, আর একজন এসে বলবে পেশাবখানাতে এতক্ষণ গন্ত করছে, দুটোল পানি গালায় ঢেলে দিতে পারো নি? কি করছো তোমরা? মুলবি মানুষ খাইছো আর মসজিদে শুয়ে থাকছ। ওই এক গুল মেরে দিল, আর একজন এসে গুল মেরে দিবে। কাল জোহর তো তোমাকে দেখতে পাইনি মুলবি সাহেব, কোনটা গেছিলে? তার মানে মুলবি সাহেবেরা পায়খানা করা, পিসাব করা, আর ওর সংসার করা, আর যত কিছু আছে সব আপনাদের নামে লিখে দিয়েছে। কয় টাকার বিনিময়ে? তো 4000 টাকার বিনিময়ে। আর সেই মৌলভী সাহেব ফজরতে আজান দেয়নি, তখন একে এসে দে ঝাড়ন, আজান কেন দিলে না? ভুলে গেছিলা, ঘুমিয়ে গেছিলা, টাইম কেটে গেছে, তার লেগে তুমি আজান দাওনি, মানুষ গাল দিবে তার জন্য। আরে ওর বয়ান না শুনি এক গাদা শুনিয়ে দিল। শেষের বেলায় বেচারে মৌলভী সাহেব ভিজা ছাগলের মতো, বিড়ালের মতো বলছে, আজি বাবজি আজান দিব কিসে? মাইক্রোফোন নাই, মাইক্রোফোন চুরি হয়ে গেছে। এবার নতুন মাইক্রোফোন আনা হলো, আর আনার পরে মাইক্রোফোন দিয়ে চালু করার পর এবার নতুন অ্যাড দেওয়া হলো। অ্যাডটা কি দেওয়া হলো? এই মসজিদের মাইক্রোফোন কোনো গায়ের মুসলিম চুরি করেনি, এটাকে কোনো না কোনো মুসলমানের বাচ্চা চুরি করেছ। সুতরাং এই মাইক দিয়ে জানানো যাচ্ছে 24 ঘন্টার ভেতরে মাইক্রোফোনটাকে কোনো রকম করে মসজিদে এনে ফেলে দাও, আর যদি না ফেলো তাহলে তোমার জন্য আমরা যতটি নমাজি আছি প্রত্যেক নমাজের পরে পরে বদদুয়া শুরু করে দিব। তো বদদুয়া শুরু করে দিব বলে যে ধমকিটা দিল, আল্লাহর হুকুমে 8 দিন গত হয়ে গেল, আর যে চুরি করেছিল ও দেখলো যে 8 দিন হয়ে গেল, তো আমার পেটেও লাগে না, পেট কুনকুনও করে না, আমার পাতলা ঝাড়াও হয় না, তাহলে মনে হয় মুলি সাহেবের দোয়াতে কিছু হবে না, আর মাইক্রোফোন ঘুরিয়ে দিল না। শেষে 12-14 দিনের দিন যে জায়গাতে মাইক্রোফোনটা বিক্রি হলো, টাকাটি লিয়া হজম করতে পারেনি, তার আগে ফোন হয়ে গেল যে উমুকের বেটা মাইক্রোফোন বিক্রি করে গেল। তাহলে মুসলমানের বাচ্চা মসজিদ আল্লাহর ঘরে গিয়ে ও যদি ঘড়ি পেড়ে নিতে পারে, আর মাইক্রোফোন যেটা দিয়ে 5 বার করে আল্লাহু আকবারের ধ্বনিত হচ্ছে, তাকে যদি চুরি করে নিতে পারে, তাহলে আপনি বলেন রাসূলুল্লাহ যে বলেছেন 1450 বছর আগে যে কি বেঁচে থাকবে? যেটি ছাট
ওইটি বেঁচে থাকবে। যেটি অসার ওইটি বেঁচে থাকবে, যেটি অপদার্থ ওইটি বেঁচে থাকবে। আর এই অপদার্থদের ঠাট তোমরা সামলাতে পারবে না। এই দেশের লোক, ওদের জ্বালাই তোমরা কাতর হয়ে যাবে। ভালো করে বুঝো কথাটা, ভালো করে বুঝো কথাটা। কেন ওদের আবার জ্বালা কিসের? রাসূলুল্লাহ বলছেন, ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আল্লাতে রিয়াশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা যারা ন্যাংটার বাচ্চা হবে, রাগ করার কোনো কথা নাই, যারা ফকিরের বাচ্চা হবে, যাদের পরনে কাপড় জুটে না, এমন ছেলেগুলো যারা যারা বেয়াদব, যাদের কাছে দিন নাই, যাদের কাছে ধর্ম নাই, এরা কেমন করে দিল্লি গিয়ে বোম্বাই গিয়ে অনেকেই এদের ভেতরে টাকাওয়ালা হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে। তখন সেই টাকাটাকে পয়সাটাকে কেমন করে কাজে লাগাবে? রাসূলুল্লাহ বলছেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এবার বাড়ি আসবে, আর বাড়ি আসার পরে দেখবে যে 50 বছর আগে আমার গ্রামে একটা পাকা বাড়ি ছিল। কার? তো সাবরুদ্দিন হাজির। এবার সাবরুদ্দিন হাজির বাড়ি একতলা, ওর বাড়ির চুনগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ওকে মোকাবিলা করার জন্য এবার এই ন্যাংটার বাচ্চা, গরিবের বাচ্চা, যার কাছে ধর্ম নাই, যার কাছে কর্ম নাই, সে যে কিছু টাকা পয়সা পেয়ে গেছে, তার জন্য তার কম্পিটিশনে বাড়ি বানাতে শুরু করবে। পিলার দিয়ে বাড়ি হয়ে যাবে, দুতলা বাড়ি হয়ে যাবে, টাইলস বসে যাবে, মার্বেল বসে যাবে, বাড়ির গেটে কলিং বেলে গান লাগানো কলিং বেল বসে যাবে। আর পায়খানার ঘরের ভেতরে এমন নল লাগানো যাবে যে নলটার দাম মাত্র বাজারে 5000 টাকা। ওই নলটাকে যদি চিপে দেওয়া যায় তাহলে পাছাতে হাত দিয়ে ময়লা সাফ করতে হবে না, নলের পানিতেই পাছাকে পরিষ্কার করে দেবে। এমন হাই কোয়ালিটির পাইপ লাগাবে, আর এমন সুন্দর সুন্দর বাড়ি লাগাবে। তারপরে যদি আপনি আর সুন্দর ঝাঁ চকচকে বিল্ডিং দেখেন, দেখার পরে কোনো দূরের লোক এসে জিজ্ঞেস করেন এই লোক, এই বাড়িটা কার? এই বাড়ির লোকটা কি করে? কোনো চাকরি করে নাকি? আইএসসি অফিসার, বিএসসি মাস্টার, কি করে? লোকটার কি ব্যবসা আছে? কিন্তু শেষের বেলায় দেখা যাবে আল্লাহর কসম, এটা কোনো মাস্টার নয়, এটা কাস্টম অফিসার নয়, এটা কোনো ইঞ্জিনিয়ার নয়, এটা কোনো কন্ট্রাক্টর নয়, এটা কেবল দিল্লি খাটা লোক, কিছু টাকা পেয়েছে আর টাকাটাকে অসৎ কাজে লাগিয়ে দিয়েছে দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেই মানুষটা মাঠে পায়খানা করতে গেলে তার পায়খানাতে মাছি বসবে না, যার বাপ জিন্দেগানিতে বদনাতে পানি নিয়ে গলিতে হাত ধুয়েছে, তার বাড়িতে দেখবেন বেসিন লাগানো আছে, আর তার বাড়িতে দেখতে পাবেন হাত সাফ করার জন্য, পায়খানার পরে খানা খাওয়ার পরে আবার হাত সাফ করার জন্য দামি 250, 300, 400 টাকা দামের মলম কিনে রাখা আছে। দেখে মনে হবে না যে এই ছেলেটা অশিক্ষিত। রাসূল বলছেন বাড়ি নিয়ে কম্পিটিশন হবে, বিল্ডিং নিয়ে কম্পিটিশন হবে, আর এক অপরকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলার চেষ্টা করবে। কারা? বকরির রাখালেরা। তাহলে জানতে হবে দেশ থেকে ঈমান যাচ্ছে আর বেঈমানি ধেয়ে ধেয়ে চলে আসছে। খুব বেশি দিন ইসলাম আর লাস্টিং করবে না আল্লাহর দুনিয়ায়। এক কথাই যেটা বললাম, মানুষের অন্তরে আল্লাহর দ্বীনের মায়া, আল্লাহর দ্বীনের মুহাব্বত, আল্লাহর দ্বীনের ভালোবাসা কাউরি ভেতরে আপনি দেখতে পাবেন না যে হ্যাঁ এই লোকটা জানে দয়া আছে, ঈমান বলে, ইসলাম বলে। যদি বলেন যে হ্যাঁ আছে, আমরা তো মৌলভী সাহেব তোমার কথা শুনছি আর আমরা তো এখনো মেনে চলছি, তাহলে আপনাকে আমি বলছি, আপনি জীবনে সুদের ওয়াজ শুনেছেন? এর আগে শুনেছি। সুদ ছাড়তে পেরেছেন? পারেননি। এর আগে আপনি বিড়ি, সিগারেট খাইনি, গুল, তিরাঙ্গা, 5000, মধু, শেখর, এগুলো খাওয়া চলবে না। ওয়াজ শুনেছেন? বুঝে হ্যাঁ শুনেছি। ছাড়তে পেরেছেন গুল? ছাড়তে পেরেছেন খয়নি? পারেননি ছাড়তে। তাহলে এখন পর্যন্ত মদ ছাড়তে পারলেন না, এখন পর্যন্ত গুল ছাড়তে পারলেন না, এখন পর্যন্ত আরো ইসলামী বিধিনিষেধ যেগুলো এক এক করে আপনার সামনে বলতে যাচ্ছি, আপনি তো একটাও মানতে পারলেন না।
করেই চলে যাচ্ছেন, করেই চলে যাচ্ছেন। তার মানে কি আপনার অন্তরে আল্লাহর দিনের মোহাব্বত আর দিনের ভালোবাসা একটুও নাই। কোন আলেম আপনাদের এলাকার বলেছে যে বিয়ের দিন 100টা করে বরযাত্রী যাওয়া জায়েজ আছে? কেউ যদি বলে থাকে তো ওই আলেমটার নাম বলেন তো, তার সঙ্গে কালকে সকালবেলায় দেখা করব। বরযাত্রী যাওয়ার হাদিসের পাতায় একটা পা ভাঙাও হাদিস নাই, একটা কানা হাদিসও নাই, হাত ভাঙা হাদিসও নাই। তারপরে কেন আপনার এত গরম? 100টা বরযাত্রী না হলে আপনার বেটার বিয়েই হবে না? তাহলে আপনি গাজরি করে চলেছেন শরীয়তের সাথে। আমি যদি আপনাকে প্রমাণ করে দিই, আমার কথাটাকে যদি মানতে পারেন তাহলে কানে তুলেন। রাবিয়া আসলামী রাসূলুল্লাহর খাদেম, 20 বছর বয়সের তরুণ টকবকে নওজোয়ান বিয়ে করবে, তো রাসূলুল্লাহকে বলছে যে আল্লাহ রাসূল, আমার স্ত্রীকে খেতে দেওয়ার মতো কোনো সাই সম্পত্তি নাই। রাসূল বলছেন বিয়েটা করো, আল্লাহ বরকত দিবে তোমার সংসারে। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের ভেতরে বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমাদের ফকিরিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন, তুমি বিয়ে করো। বিয়ে লাগলো। কেমন বিয়ে লাগলো? রাসূলুল্লাহ সোজা সোজা ভাষায় বলছেন, যাও এই যে উত্তর দিকে ওই যে পাড়াটা আছে, ওই পাড়াতে গিয়ে অমুক লোকটাকে কাছে যাও, অমুক লোকটার কাছে গিয়ে আমার সালামটা দাও, আর দেওয়ার পরে আমাকে বলো আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা বলতে। গেল, আর যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম, আমাকে আল্লাহ রসুল আপনার কাছে পাঠিয়েছেন। কেন? তো বলছে রাসূলুল্লাহ বললেন আপনার একটা মেয়ে আছে, আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। লোকটা একবারও বলল না যে বাবা তুই কসম খাত। রাসূলুল্লাহ বলেছেন তোমার সাক্ষী কটা আছে আনো তো। একবার বললেন? কিছুই বললেন না। রাসূলুল্লাহ বলে পাঠিয়েছেন তো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ বলে পাঠিয়েছেন। এবার গলিতে নিজে বসলেন, ছেলেটাকে বসালেন, আর বাড়ির 1-2 লোককে বেটাগুলোকে ডেকে আনলেন। এনে কোনো আগে নাই, কোনো পিছে নাই, জামা নাই, কাপড় নাই, হলদি মাখা নাই, রাতের বেলায় গীত গাওয়া নাই, ডিজে বাজানো নাই, এবং 4খানা বোলেরো গাড়ি যায় নাই, কোনো কিছুই নাই। বিয়ে গলিতে পড়িয়ে দেওয়া হলো। বাহ, বিয়ে হয়ে গেল। ঘুরে এসে রসুলকে বলছেন, রাসূলুল্লাহর কাছে এসেছেন তো মুখ ভারী করে। রাসূল বলছেন মুখ ভারী কেন বাবা, বিয়ে দেয়নি? যে না বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে মুখটা কেন ভারী রে বাবা? আল্লাহ পাকের রাসূলকে ছেলেটি বলছে রাসূল বিয়ে করেছি কিন্তু মেয়েটাকে মোহরানা কিছু দিতে পারা যায়নি। আমার বাড়িওয়ালিটার মনটা কত হালকা হয়ে আছে, আমি তাকে অল্প করে হলেও তো কিছুটা মোহরানা দিতাম। মোহর দিনি। রাসূল সাহাবীদেরকে বলছেন বাবারা তোমরা অল্প করে সোনা চাঁদিগালা বাড়ি থেকে নিয়ে আনো তো, জলদি জলদি আনো তো। 15-20 জন সাহাবী বাড়ি গেলেন। আর বাড়ি যাওয়ার পরে এতটুকু মুসুরির ডালের সামান, কেউ কালাই ডালের সামান, কেউ একটা বুটের সামান সোনা নিয়ে নিয়ে এসে 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 জমা করলো। কতটুকু হলো? আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচির সমান হয়ে গেল। ওই সোনাটাকে দিয়ে বিকেল বেলায় রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন, যাও তোমার শ্বশুর বাড়ি যাও, আর তোমার শ্বশুরকে এটা দিয়ে দাও, যাতে করে হাতে তুলে নেয়, আর নেওয়ার পরে বুঝতে পারে যে তার মেয়ের যে বিয়ে হয়েছে বেলা 10টার সময়, ওই মেয়ের মোহরানা এটা তাকে দেওয়া হলো। মোহরানা আদায় হয়ে গেল। এবার বাড়ি ফিরে আসছে, মদিনার মসজিদে আসছে মুখটা ভারী করে। রাসূল বলছেন আরে বাবা মুখটা ভারী কিসের জন্য? তো বলছে যে রাসূল যে কোনো লোক আমাদের মধ্যে বিয়ে করে তো বিয়ে করতে গেলে ও ওয়ালিমার দাওয়াত খাওয়াই, তো আমি গরিব বলে আমি ওয়ালিমার দাওয়াত খাওয়াবো না, তো আমার মনটা কেমন বিষ 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 করে। রাসূলুল্লাহ সাথে সাথে নিজের স্ত্রী আয়েশার কাছে পাঠালেন, যা আছে দিয়ে পাঠাও। হযরতে আয়েশা বলছেন আমার কাছে তখনকার মতো 8 সা
8 সা 1 সায় 2.5 কেজি 8 সা জব ছিল। আমি ওই জবটিকে দিয়ে পাঠিয়ে দিলাম, যাও নিয়ে চলে যাও। আর রাসূলুল্লাহ ওইখানকার সাহাবীদেরকে বললেন, তোমরা একটা বকরির ব্যবস্থা করো। বকরির ব্যবস্থা হলো, জবে হলো। সন্ধ্যাবেলায় জবের রুটি এবং খাসির মাংস দিয়ে 15-20 জন লোক ওয়ালিমার দাওয়াত খেয়ে নিলেন, দোয়া দিলেন তোমার সংসারে বরকত হোক। আমি হাদিসটা কেন পড়লাম আপনার সামনে, যে রাসূলুল্লাহর এক সাহাবীর বিয়ে হয়ে যাচ্ছে, তো একটা বরযাত্রী, তার মা কা তার বাপ কি তার বোন কি তার ভাই কি তার চাচা, কেউ যায় না। কইছে মুলি সাহেব এত কথা থামতে পারবো না। থামতে পারবে না তো? হযরত আলীর বিয়ে হয়েছিল মসজিদে নববীতে। যেদিন বিয়ে হয় সেদিন ওই অনুষ্ঠানে কে কে ছিলেন? হযরত ওমর ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, আল্লাহ পাকের নবী ছিলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আল্লাহ রাসূলের একটা গোলাম মওজুদ ছিল। এই 5টা লোকের মওজুদগিতে বর্তমানে আল্লাহ পাকের রাসূল বিল আলীর সঙ্গে তিনি নিকাহ পড়িয়ে দিয়েছিলেন। আপনি বলুন তো, আলীর মতো এত নেককার পরেজগার আল্লাহওয়ালা, যাকে আল্লাহ তাআলা পরিষ্কার আসমান থেকে নবীকে জানিয়েছেন 10 জন তোমার সাহাবী জান্নাতি, তাদের ভেতরে 4 নম্বর কার নাম? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা জান্নাতি সাহাবীর বিয়ে হয়ে গেল মসজিদে নববীর ভেতরে। বরযাত্রী নাই, গাড়ি নাই, আর ঠাট নাই, আর বাট নাই, বিনা বরযাত্রীতে বিয়ে হয়ে গেল কার? তো হযরতে ফাতেমার। যে মেয়ে ছেলেটিকে নবীজি বলেছেন মরার পরে আমার বেটি ফাতেমা জান্নাতি মেয়েদের সরদারনি হবে। তো এত বড় সরদারনি মেয়ে ছেলেটির বিয়ে হলো। কয়টা বরযাত্রী ছিল? তো মাত্র 6 জন লোক ছিল। 6 জন লোকের ভেতরে তো একটা হলো বাবা, আর একটা হলো স্বামী, আর 5 হলো তো কয়টা? তো মাত্র 4টা। আর আপনার মতো লোক যদি বেটার বিয়ে লাগায় তাহলে 100 জন বরযাত্রী পাঠিয়ে দেওয়া হয়। কিসের জন্য পাঠিয়ে দেওয়া হয়? এটা কোন আইন মেনে পাঠিয়ে দেওয়া হয়? আর আপনি যখন পাঠান তখন আপনার গা কি একবার কাঁপে না? আলেমে দ্বীন আমাকে বারবার করে নিষেধ করেছেন, তারপরেও কেন এত হুজ্জতি করা হয়? ভয় লাগে না? কথাটা কি বলেছি 15 মিনিট আগে, মানুষের অন্তরে ভয় থাকবে না ধর্ম সম্বন্ধে। আমি ভুল করেছি বাবারে, থামবে কথাগুলো কি, মানবে কথাগুলো কি? আবু লুবাবা নামের এক সাহাবীর কথা বলছি, মগজে করে নিয়ে যান। কালকে চায়ের দোকানে 2টা লোককে শোনাবেন, নেকি পাবেন। আর একটা লোক যদি মেনে নেয় তো আপনার সওয়াব চালু হয়ে যাবে। কি? রাসূলুল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল মদিনার ইহুদিরা। কখন? খন্দকের যুদ্ধের কালে, বিপদের দিনে, কঠিন সংকটময় মুহূর্তে গাদ্দারি করেছিল কারা? তো ইহুদিরা। যুদ্ধের শেষে অর্ডার হয়ে গেল এই গাদ্দারদেরকে শিক্ষা দিতে হবে, গাদ্দারেরাকে শিক্ষা না দিলে হবে না। আর এই কথা বলে যখন অর্ডার হলো, রাসূলুল্লাহ ফয়সালা করেই নিলেন যে এই বানু কুরাইজার ভেতরে যত নওজোয়ান ছেলে আছে যুদ্ধবাজ, এদেরকে শিক্ষা একটা দিতেই হবে। এবার হাউমাউ লেগে গেল। শেষের বেলায় আবু লুবাবা নামের একটা সাহাবীকে পাঠানো হলো, ওইখানে যাও ওদের সাথে আলোচনা করো গা। ওরা কি বলছে, তোমরা এত বড় অন্যায় কেন করলে, আলোচনার ফল কি আসছে, ওরা কি বলছে একটু জেনে এসো তো বাবা। জানতে গেল কে? আবু লুবাবা। রাসূল ওকে কানে কানে বলে দিলেন, এ আবু লুবাবা, মাথায় রাখো একটা কথা, ভেদের কথাটাকে খুলবে না। তা কি? আলোচনা যা হবে হবে, ওই ইহুদিদের গ্রামের যতগুলো নওজোয়ান আছে কাউকে জিন্দা রাখা হবে না, সবকে মার্ডার করে দেওয়া হবে। কেন? যে তারা গাদ্দারি করেছে আমাদের সঙ্গে, আর গাদ্দারের সাজাই হলো এটা। রাসূল আবু লুবাবাকে বললেন, ওদের সম্বন্ধে ফয়সালা এটা হয়ে আছে, এবার আলোচনা করো গা, ওরা কি বলে দেখো তো। এবার এই খেপা আলোচনা করতে 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 হঠাৎ করে বলে দিয়েছে, কি কান্দাকাটি করছো, কি আমার কাছে এসে ঘ্যানার ঘ্যানার করছো, ওগুলা সব ছাড়ো। তোমাদের দুর্গতি কপালে লেখা আছে, আমি তোমাদের বাঁচাতে পারবো না।
তখন মেয়ে আর ছেলে সবাই হাও মাও করে কেঁদে বলছে, কি হবে আমাদের, কি হবে আমাদের? তখন এমনি করে ইশারা করে দেখে বলছে, এই হবে তোমাদের। শেষ, গর্দন কেটে দেওয়া হবে। রাসূল মানা করেছিলেন না ভেদের কথা বলবে না, অথচ আলোচনান্তে কি করলো, এইরকম করে ইশারা করে দেখে বলে দিল যে তোমাদের ফয়সালা হয়ে আছে, তোমাদের গর্দন কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার! চিৎকার আর চেঁচামেচি আর কান্নার রোল পড়ে গেল। শেষে আবু লুবাবা ফিরে আসছে বাড়ি। ফিরে আসতে গিয়ে মাঠে ওর মনে খেয়াল জেগে গেল, হায় আল্লাহ, কি করলাম! রাসূলুল্লাহ আমাকে নিষেধ করেছিলেন ভেদের কথা বলতে, আর আমি ভেদের কথা ওদেরকে জানিয়ে দিলাম, বলে দিলাম। এ তো বিশাল অপরাধ হয়ে গেল। তা আমি তো পাপী। আল্লাহু আকবার! নিজেকে মনে মনে ভেবে নিলেন, আমি তো পাপী, আমি তো বড় ভুল করে দিয়েছি, এবার আমার সাজা কি হওয়া চাই। তিনি কি করলেন, সাথে সাথে ফিরে এলেন। আর আসার পরে মসজিদে নববীতে রাসূলুল্লাহর মসজিদের সামনে এসে একটা পিলারের সঙ্গে নিজের গাটাকে, হাতটাকে আর পাটাকে নিজে 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 মজবুত করে বেঁধে দিলেন, আসামির মতো করে। হাত বাঁধা, পা বাঁধা, কার সঙ্গে? তো পিলারের সঙ্গে বেঁধে রেখেছেন, পিলারের সঙ্গে এইরকম করে। লোকেরা আসে আর দেখা, বলে কি ব্যাপার, তোমার হাত পা কেন বাঁধা? বলছে আমি মুজরিম, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, তার জন্য আসামির বেশে আমি এইরকম করে নিজেকে বেঁধে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার তওবা কবুল না হবে, যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই গিরা খুলবো না, আমি বাঁধন খুলবো না। যখন নমাজের টাইম হয়, বাড়িওয়ালি আসে, বাঁধন খুলে দেয়, নমাজ পড়ে নেই, আর এক দুটা খেজুর যদি খাওয়ার থাকে তো খেয়ে নেই, আবার মসজিদের পিলারের কাছে বসে আর বাড়িওয়ালিকে বলে জলদি জলদি বাঁধনটি লাগিয়ে দে, আর হাত বেঁধে দেয়, পিঠ আর পেটকে পিলারের সঙ্গে বেঁধে দেয়, বাড়ি চলে যায়। আছে বাঁধা অবস্থাতে পড়ে। জোহরের নামাজ হয়ে গেল 12:30টায়, এবার 12:30 গেল, একটা গেল, দুইটা গেল, যখন 3টা হলো, 2:45 হলো, আবার যখন আজান পড়লো মসজিদে নববীতে, ওর বাড়িওয়ালি দৌড়ে এসে আবার নিজের স্বামীর বাঁধন খুলে দেয়। নামাজ আদায় হয়ে যায়, আর তারপরে আবার পিলারের সঙ্গে নিজেকে বেঁধে নেয়। আর লোকেরা বলে এ কাজ করিও না, এ কাজ করিও না। ওর একটাই জিদ হলো, এই আল্লাহ পাকের রাসূলের কথাকে আমি অমান্য করেছি, কথাটাকে মানতে পারিনি, রাসূল আমাকে নিষেধ করেছিলেন, তারপরে আমি এই কথাটা কেন বলতে গেলাম? আমার মতো আসামি, আমার মতো অপরাধী আর কে হবে? এই জন্য নিজেকে অপরাধী বানিয়ে পিলারের সঙ্গে বেঁধে রেখেছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে আমার তওবা কবুল হওয়ার আয়াত না পাঠাবেন, বিধান না পাঠাবেন, ততক্ষণ পর্যন্ত নিজের বাঁধন খুলব না। রাসূলুল্লাহ বলছেন, আরে খেপা, পাঠিয়েছিলাম আমি, ভুল করেছো তুমি, তো ভুলের খেসারতের জন্য আমাকে বলতে যে হুজুর এই ভুলটা হয়ে গেছে, তো আমি তোমাকে মার্জনা করে দিতাম, আর তা না করে আমাকে বাদ দিয়ে তুমি মামলা পৌঁছে দিয়েছো কার কাছে? তো আল্লাহ তাআলার কাছে। এখন আমি আর কি বলবো তোমাকে? তাহলে তুমি বাঁধা থাকো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তোমার নামে আল্লাহ তাআলা বিধিবিধান না পাঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। ভাই, এইভাবে বেচারি একটা অপরাধ করেছিল, তার জন্য নিজেকে পিলারের সঙ্গে বেঁধে রেখেছিল। 4 দিন পর, অন্য মতে 5 দিন পর, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাজেল করলেন, আর দেওয়ার পরে বলছেন তোমরা খবরদার খিয়ানত করবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে খিয়ানত যদি করো তো বড্ড গুনাহ হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা খিয়ানতকারীকে মাফ করে দেবেন। তো যাও যাও, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, তুমি এবার বাড়ি ফিরে যাও। একটা অপরাধ করলো, তার জন্য নিজেকে আসামি বানিয়ে মসজিদে নববীতে নিজেকে বেঁধে রাখলেন। আপনি কতটি ভুল করেছেন আন্দাজ আছে? মোহর দিয়ে বিয়ে না করে
বাকি মোহরে জীবন কাটিয়া কবরে চলে গেলেন। কত বড় অন্যায়! বরযাত্রী নেই, 100টা বরযাত্রী নিয়ে গিয়ে বিয়ে করে আনলেন। কত বড় অন্যায়! মেয়ে ছেলেকে নিয়ে গেলেন বেহায়া করে বরযাত্রী। কত বড় অন্যায়! ওর বাড়িতে খেয়ে এলেন, সেদিন টাকা পয়সা নেওয়া হয়নি, আর আপনার বাড়িতে যেদিন ওয়ালিমার দাওয়াত হবে সেদিন আপনি টেবিল সাজিয়ে টাকা গুনে গুনে নিয়ে নিয়েছেন। কত বড় অন্যায়! তো বিয়ের নামে যে বজ্জাতি আমরা শুরু করেছি এবং ধর্মের নামে যে অধর্ম আমরা শুরু করেছি, একটা কথা জেনে রাখেন, সময় আর বাড়ানো যাবে না। তাহলে এই একগুলো ভুলের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন, আর একগুলো ভুলের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দেবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ বেড়ে যায়, যখন আল্লাহ তাআলার রাগ বেড়ে যায়, তখন কিছু কিছু সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে সাধারণ মানুষকে দিয়ে দেন। যেমন হাদিসে লেখা আছে, দেশে যদি ব্যভিচার বেড়ে যায় পানি বন্ধ হয়ে যাবে। হয়েছে এবার? আচ্ছা, তারপরে রাসূলুল্লাহ বলেছেন, যদি দেশের লোকেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে তোমাদের কাছে দুর্ভিক্ষ চলে আসবে, কাহাতশালি চলে আসবে, অভাব চলে আসবে। তারপরে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর এবং আল্লাহ রাসূলের কানুনকে না মানো, তাহলে তোমাদের উপরে এমন জালিম শাসক চাপিয়ে দেওয়া যাবে, যেই জালিম শাসক তোমাদেরকে আরামে ঘুম যেতে দেবে না, তোমাদের নিদ হারাম করে দেবে, তোমাদের এখানে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে, জটিল হয়ে যাবে। ভেবে দেখুন মাথার উপরে কেমন সরকার আছে। মসজিদ ভেঙে গেল, আরো ভাঙবে। মাদ্রাসা ভেঙেই যাচ্ছে, আরো ভাঙবে। মুসলমান তোমার যা দুরবস্থা হয়েছে, আরো যে কত দুরবস্থা আগামী দিনে ইন্তজার করছে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যদি আল্লাহর কানুনকে ভেঙে দেয় দেশের লোক, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে জালেম শাসককে চাপাবো। এটা আযাব নয়? কিভাবে দেখতে চাইছেন আল্লাহর আযাবকে? ভাই, ওয়াজ শেষ করে দিলাম। এমন একজন লোক, তার নাম সামেরি। সামেরি মুসা নবী তাওরাত আনতে গেছিলেন পাহাড়ে, 40 দিন বাড়িতে ছিলেন না, আর এরই ফাঁকে সোনা দিয়ে বাছুর পয়দা করে বনি ইসরায়েলের অনেক লোককে পূজা পাঠ করিয়ে দিয়েছিল। সে লোকটার নাম সামেরি। এত বড় অপরাধ আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, দুনিয়াতে আযাব দিলেন। কি বলে? এই সামেরি, তোকে আমি একটা আযাব দিলাম। কি? ফাযহাব ফিন্নাসে আন তাকুল লা মিসাসা, যেখানে তুই যাবি লোকেরা বলবে একে ছুতে হবে না, যেখানে যাবি তোকে লোকেরা ছুবে না, তোর কাছে বসবে না, তোর গায়ে হাত লাগাবে না, তুই বলতে বাধ্য হয়ে যাবি আমার কাছে আসিও না, আমাকে কেউ ছুঁয়ো না। এমন অবস্থাটা দাঁড়ালো যে মরার কালে বেচারিকে এমন এক ঘরে করে রাখলো। ভাই কাছে আসে না, ছুঁয়ে দেখে না, বন্ধু কাছে আসে না, ছুঁয়ে দেখে না, চায়ের দোকানে কেউ তার হাতে হাত লাগায় না, তার গায়ে গা লাগাই না। এরকম নির্জন হয়ে একাকী হয়ে বেচারাকে কবরে চলে যেতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লা মিসাসা, লা মিসাসা, তোকে কেউ ছুবে না, তুই কাউকে ছুবি না। না ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে একাই একাই খেপা কুকুরের মতো কবরে চলে গেছে। তো আল্লাহর আযাবকে ডেকে আনিয়েন না, আল্লাহর বিধানের বুড়ো আঙুল দেখিয়ে তাকে বেইজ্জত করিয়েন না। যতগুলো নারী আছে আর যতগুলো নর আছেন, আপনারা সবাইকে বলছি, আরে ইমানটা যদি একটু কমজোর হয়, তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তার কানুনের সাথে বাকড়ামি আর বেয়াদবি আর বুড়ো আঙুল দেখা দেখি এটা করিয়েন না দাদারা, আমার ভাইরা। ধরুন কথার কথা, আপনি নমাজ 5 ওয়াক্ত পুরা করে পড়তে পারেননি, একক ছুটে গেছে, আরে কাজা করে নেন, ধরে নেন 1 মিনিটের জন্য। এটা বলা উচিত নয়, তবুও বলছি, নমাজের ভেতরে আপনার কার চুপি আছে, তো কার চুপিটাকে সারাবার ব্যবস্থা করবেন, করতে করতে আপনাকে 6 মাস লেগে গেল। তাই বলে হারাম খেয়ে আরো আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বাড়াচ্ছেন কেন? হারাম কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে বাড়াচ্ছেন কেন? আপনি অন্যায় করে হাদিসের উল্টা কাজ করে আপনি কিসের জন্য নিজেকে এইভাবে ইমানদার করে প্রকাশ করতে চাইছেন? কমসে কম অন্যায় থেকে নিজেকে রুখে রাখুন। অন্যায় থেকে, হারাম খাবো না, হারাম ব্যবসা করতে যাব না, কাউরি ধন মালের দিকে আমার লোভ নেই, লালচ নেই, আমি কাউরি মেয়ের দিকে তাকাবো না, আমি কাউরি মেয়েকে নিয়ে পালাবো না,
আমি বিয়ে করব তো ইসলামী মতে বিয়ে করব, আমার হাট আমার বাজার যদি হবে তো ইসলামী মতে হবে, আমি গরিব তো গরিব হয়ে থাকবো, কিন্তু আল্লাহর দিনকে আমার হাত থেকে আমি ফসকাতে দেব না। এই রকমের একটা মন, একটা মিজাজ, একটা মানসিকতা নিয়ে দুনিয়াতে বাঁচতে শিখুন, যাতে আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত না হন, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ না হন। এই কথাটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়, গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। ভূতলে ভরেছে খোদা কত যে মানুষ, কত যে চাপা আছে পাহাড়ের গায়। পারো যদি বুক চিরে, পারো যদি অতীতের বুক চিরে দেখো না, সব কিছু লেখা আছে পাতায় পাতায়। কেন পাপাচারে মেতে ব্যথা দাও খোদাকে, কেন পাপাচারে মেতে ব্যথা দাও খোদাকে, তোমাকে যে গেড়ে দেবে এক ইশারায়, গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়।